নমস্কার বন্ধুরা, বং এক্সপ্লোরার চ্যানেলে নতুন একটা গল্পের বিভাগে আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা প্রেমের গল্প। আজকের গল্পের নাম হয়তো তোমারই জন্য। তো শুরু করা যাক আজকের গল্প। বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেল নিশীথের। রাত প্রায় শেষ বলা চলে। আরে হবে নাই বা কেন, সে এই প্রজন্মের একজন নাম করা সিঙ্গার। কলেজে পড়ার সময় থেকেই ওর ইচ্ছে ছিল যে গান নিয়েই বা গানকেই ওর প্রফেশন বানাবে। তো সেই থেকেই টুংটাং গিটারের ছন্দে সুর তোলা আর ওখানে যেখানে সুযোগ পাওয়া মানেই গান গাওয়া। আর সবথেকে বড় কথা, সোশ্যাল মিডিয়া হয়ে যেতে ওর আর একটু বেশি সুবিধা হয়েছে। ইউটিউব, ফেসবুক সব কিছুকে ব্যবহার করে প্রায় প্রত্যেক দিন 4-5টা করে গান আপলোড করতেই থাকতো। হ্যাঁ, বাড়িতে এই নিয়ে ওর সমস্যাটা ছিল প্রচুর। মা বাবা ওকে সে কোনোভাবেই প্রথম থেকেই সাপোর্ট করেনি, কিন্তু তবুও ও নিজের হাল ছাড়েনি। তবে হাল না ছাড়লেও ওর স্ট্রাগেলটা ছিল একটু অন্যরকম। কারণ বাড়িতে ছিল ওর দাদা, সে ছিল সুরোজগারে, তাই উঠতে বসতে ওই রোজগার করার খোঁটাটা ওকে শুনতে হতো বারবার যে ও আসলে একটা বেকার, এবং দাদা যে ভালো চাকরি করে আর ওর যে চাকরি নেই সেই কথাটা নিয়ে বাবা মা ওকেও কিছু কম শোনাতো না। এমনকি যখন খেতে বসতো জুটতো খাবারের খোঁটাও। এইরকমই কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিক রোজকার মতোই চেক করছিল নিজের প্রোফাইলের স্ট্যাটাসগুলো। প্রত্যেক দিনই তো গান দেয়, কিছু মানুষ শোনে কিছু মানুষ শোনে না, আর এতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল নিশীথ। কিন্তু আজ যখন সকালবেলা নিজের সোশ্যাল সাইটসগুলো খুলল, ও একেবারে অবাক, বলতে পারে ঝটকা খেয়ে গেছিল। কারণ ওর গাওয়া কালকে রাতের লাস্ট গানটা প্রায় 12,000 ভিউজ এসেছিল, আর এটাই ছিল ওর জীবনের প্রথম ভাইরাল হয়ে যাওয়া গান। ব্যাস, সেই শুরু। তারপর বেকার বেকার বলে কথাটা ওর জীবনে আর শুনতে হয়নি। ধীরে ধীরে বেড়ে গেছিল ওর জনপ্রিয়তা। ছোট ছোট বাদ্যযন্ত্রকে ব্যবহার করে গান করতে করতেই কুড়িয়ে নিয়েছিল প্রচুর মানুষের ভালোবাসা, এবং ওর ফ্যান ফেজও বাড়িয়ে নিয়েছিল। যে পাড়ার মেয়েটি ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেত শুধু বেকার বলে, সামান্য কথাটুকুও বলতো না, সেই আজকে তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য ছুটে আসে। এমনকি ওর আত্মীয় স্বজন যারা ওকে বেকার বেকার বলে ওর বাবা মার কাছেও ওকে ছোট করতো, তারা পর্যন্ত জোর করে এসে অটোগ্রাফ নিয়ে যায়। যাই হোক, রাতের বেলায় খাবার খেয়ে বিছানায় পিঠ পাততেই চোখটা বন্ধ হয়ে এসেছিল নিশীথের। আজকেও একটা শো ছিল, শো করে বাড়ি ফিরতে ফিরতেই অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু ঘুম হয় না। তার আগেই ফোনে বেজে ওঠে পিং করে একটা শব্দ। হ্যাঁ, মেসেঞ্জারে ঢোকে একটা নোটিফিকেশন। বাড়ি পৌঁছে গেছো, খাওয়া হয়েছে। নিশীথ হেসে ফেলে। লাস্ট 1.5 বছর ধরে তো ঠিক এটাই হয়ে আসছে। সেই যে ওর সেই প্রথম গান গাওয়া যেটা ভাইরাল হয়েছিল সেই গানটা নিশীথ চেক করেছিল মেকপিয়নের রূপকথা বলে একজন ব্লগার শেয়ার করেছিল নিজের পেজ থেকে। আর ওই ব্লগারের পাঠক সংখ্যা ছিল তখন প্রায় 50,000। গান শেয়ার করার ক্যাপশনে শুধু এইটুকুই লেখা ছিল, ভালোবাসার গান একটু অন্যরকমভাবে। নিশীথ কত চেষ্টা করেছিল ওপারে মানুষটার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনোবার পারেনি। ওদের কথা বলার মাধ্যম ছিল শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া। নিশীথ শুধু এইটুকুই জানতো যে ওই পারের মানুষটা একজন মেয়ে। মাঝে মাঝে আসতো তার কাছ থেকে একাধটা গান শোনার আবদার। নিশীথ কোনো দিন ফেরাতো না। হাজার কাজের ব্যস্ততা, হাজার রেকর্ডিং, হাজার শো, হাজার ফ্যান ফলোয়ার্স সব কিছুকে পিছনে সরিয়ে শুধুমাত্র এই মেয়েটার জন্যই রেকর্ড করে পাঠাতো ওর নিজের গলায় গাওয়া গান। কারণ গানই ছিল এই দুটো মানুষের মধ্যে একটা সেতু। মেয়েটা যথেষ্ট ভালো লেখিকা। একটা উপন্যাস পড়তে পড়তে মানুষ নিজেকে জড়িয়ে ফেলে তার সাথে। নিশীথ তো নিজেই ওর বিশাল ফ্যান। কেন জানে না, নিশীথ এই মানুষটার উপর মানসিকভাবে খুব নির্ভরশীল। প্রথম যেদিন একটা কলেজে সোলো পারফরমেন্স করতে গেল, কি মনে হতে ওই পেজে একটা মেসেজ করেছিল। প্রথম যেদিন একটা কলেজে সোলো পারফরমেন্স করতে গেছিলো সেদিন একরকম টেনশনেই সেই মেকপিয়নের রূপকথাকে মেসেজ করে ফেলেছিল, আজ কলেজে একটা সোলো পারফরমেন্স আছে। কিছুক্ষণের মধ্যে উত্তর এসেছিল, টেন্সড নাকি, ডোন্ট ওয়ারি, সব ঠিক হবে। ব্যাস, এইরকমই টুকটাক কথা।
টুকটাক ভালো লাগা ছুঁয়ে যেত ওকে বারবার। কখনো কখনো হাসির ইমোজিতে তার গড়িয়ে যাওয়া, কখনো কখনো ভালোবাসায় মোড়া ছোটোখাটো স্ট্যান্সা। এইভাবেই কীভাবে যেন ওদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুত্বটার কবে যে ভালোবাসা নিয়ে নিয়েছিল সেটা কখনো বুঝতেই পারেনি নিশীথ। নিশীথ ঠিকমতো খেয়েছে কিনা, গান ঠিকমতো রিহার্সাল করেছে কিনা, ইভেন্টে গিয়ে কার সাথে দেখা হলো, কী করলো, সমস্ত কিছু যতক্ষণ না মেঘকে বলতো ততক্ষণ বোধহয় ওর ঠিক পেটের ভাত হজম হতো না। যতই মেয়েদের ক্রাশ খাক না কেন, মেয়েরা যতই ওর ক্রাশ খাক না কেন, ওর মন কিন্তু সেই মেঘের মধ্যেই আটকে। যাই হোক, ঠিক এইরকমভাবেই একদিন হঠাৎ করেই ওর একটা পারফরমেন্স ছিল দীঘাতে। আশ্চর্যভাবে যখন ও রিকোয়েস্ট করেছিল মেঘকে যে একবার ওর সঙ্গে দেখা করতে আসবে কিনা সেটা জানার জন্য, মেঘ কিন্তু শটান না করে দিয়েছিল। বারবার করতে করতে ওরা বারবার ওর কাছ থেকে ধাক্কা খেতে খেতে নিশীথ ভেবেই নিয়েছিল যে না, ওদের মধ্যে হয়তো আর বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। না, পারফরমেন্স শেষে করতে গিয়েছিল দীঘাতে। কি যাওয়ার আগে শুধু একবার জানিয়ে গিয়েছিল যে যদি সময় হয় একবার এসো, দেখা করে যেও, নইলে আর কখনো তোমার সাথে কথা বলবো না। শো চলছিল, শো চলতে চলতে সেদিন বারবার চোখে জল আসছিল। কেন জানেন, গানগুলো ঠিকমতো করে হচ্ছিলই না, সুর তাল লয় সব কিছুই যেন ভেঙে যাচ্ছিল। কিছুটা ব্রেক নিয়ে নিয়েছিল, যাও কোনো দিন নেয়নি। আর ঠিক তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিয়েছিল স্টেজের পিছনে ব্যাক স্টেজে একজন মেয়ে ওর সাথে দেখা করতে চায়। মেয়ের নাম শুনে অবাক হয়েছিল যে হঠাৎ করে এরকমভাবে কে দেখা করতে চায়, এরমভাবে কি কেউ দেখা করা উচিত, তাও আবার শোয়ের মাঝখানে? কিন্তু না, গেছিল নিশীথ মেয়েটির সাথে দেখা করতে, কারণ মেয়েটা সেই মেয়ে যে আসলে ছিল ওর মেঘ। হ্যাঁ, এইভাবেই গল্প হয়। তাই এইভাবেই ভালোবাসার মানুষ থেকে যায় শুধু তাদের নিজেদের জন্য। আশা করি কেমন লাগলো গল্পটা, আশা করি খুব ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।